ঈদুল আজহা উপলক্ষে কোনো ভোগান্তি ছাড়াই মুন্সিগঞ্জ লঞ্চ ঘাট থেকে দক্ষিণাঞ্চলগামী যাত্রীরা বাড়ি ফিরছেন। আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুমিত সরকার সুমন। সুমন, এই যাত্রায় কোনো ভোগান্তি রয়েছে কিনা আমাদের জানাবেন। না বুবলি, আসলে আপনি যেমনটি বলছিলেন, দক্ষিণবঙ্গ মানুষ কিন্তু এবার ঈদুল আজহায় বড় একটি ছুটি থাকার কারণে কিন্তু তারা কিন্তু আগে বাগেই এই বাড়িতে যাচ্ছেন। এতে করে কিন্তু তাদের কোনো ভোগান্তিতে পড়তে হচ্ছে না বলে আসলে এখানকার যাত্রীরা জানিয়েছেন। তো এখানে সব মিলিয়ে কিন্তু আসলে এই ঢাকা থেকে যে লঞ্চগুলি দক্ষিণবঙ্গের লঞ্চগুলি ছেড়ে আসে, সেই লঞ্চগুলি কিন্তু মুন্সিগঞ্জ ঘাটে নোঙর করে সেখান থেকে কিন্তু যাত্রীরা আসলে তাদের নিজ নিজ যে গন্তব্য আছে চাঁদপুর, শরীয়তপুর, ভোলা, বরিশাল, খুলনা সহ বিভিন্ন এলাকায় কিন্তু তারা এখান থেকে যাতায়াত করছে। তো এখানে কিন্তু আমি একজনের সাথে কথা বলবো। আপনি ঈদে বাড়ি যাচ্ছেন, কোনো ভোগান্তি আছে কিনা এই লঞ্চ ঘাটে আপনি যদি জানাবেন। হ্যাঁ, এখনো তো কোনো ভোগান্তি কোথেকে কোথায় যাচ্ছেন? জি, ধন্যবাদ। আসলে একজন আমাকে জানালো যে এইখানে কিন্তু লঞ্চ ঘাটে কোনো ভোগান্তি নেই, তারা কিন্তু স্বাচ্ছন্দ্যেই বাড়ি যাচ্ছেন বলে আমাদের জানিয়েছেন। তবে এখানে যাত্রীরা একটি অভিযোগ করেছেন যে যেহেতু মুন্সিগঞ্জ থেকে সরাসরি লঞ্চ না থাকার কারণে ঢাকা থেকে যে লঞ্চ ছেড়ে আসে সেই লঞ্চে কিন্তু প্রচুর পরিমাণ যাত্রী থাকে। তারা কিন্তু মুন্সিগঞ্জ থেকে যে যাত্রীগুলি ওঠেন তারা কিন্তু দাঁড়িয়ে কিন্তু 3 থেকে 4 ঘন্টা পথ তাদের যেতে হয় বলে আমাদের এখানকার যাত্রীরা জানিয়েছেন। তো এখানে কিন্তু সব মিলিয়ে আমরা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু জানিয়েছেন তারা আইন শৃঙ্খলার জন্য তারা এখানে অবস্থান করবেন। তো ফায়ার সার্ভিস কিন্তু আসলে এই লঞ্চ ঘাটে অবস্থান করছেন। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ থেকে লঞ্চের যাত্রীদের সবশেষ খবর।